আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিও একেবারে সকাল থেকে শুরু করে দিলাম। এটা আমি ফজরের নামাজ পড়ে অ্যালেক্সা মনিকে নিয়ে একটু সময় বারান্দায় বসেছিলাম। দেখতেই পাচ্ছেন যে কেবল সকাল হচ্ছে। যদিও ফজরের নামাজটা অনেক আগে আদায় করেছি। তারপর অ্যালেক্সা মনিকে নিয়ে বারান্দায় বসে থাকলাম কিছুক্ষণ। তারপর তো বাইরে হাঁটার জন্য বের হয়ে চলে আসলাম। কিছুতেই অ্যালেক্সা মনি আমার পিছু ছাড়ছিল না। মানে আমি যেখানে যাচ্ছি সেখানে বারবার যাচ্ছিল। তো যাই হোক ওকে একটু চোখে মানে আড়াল করে চলে আসলাম বাইরে। বেশ কুয়াশাও পড়েছে আজকে, সেজন্য একটু দেরিতেই বের হলাম। তো হাঁটা শেষ করে চলে আসলাম মুদিখানার দোকানে। এখান থেকে আমি বুটের ডাল কিনলাম। তারপর কলা কেনার জন্য চলে আসলাম এই মামার কাছে। এই মামা আগে কাঁচা বাজারের মানে দোকান ছিল। আমার শাশুড়ি এনার কাছ থেকে বাজার করেছে। তারপর তো মানে আমি বিয়ে হয়ে আসার পর থেকে মামার দোকান থেকে সবজি নিতাম। তো এখন মামার সবজির দোকান দেয় না, তো কলার ব্যবসা করছে। তো মামার কাছ থেকে কলা কিনে নিলাম আর মামাকে বললাম, মামা আপনাকে একটু ভিডিওতে নেই। তো মামা যে একটা হাসি দিল, মানে কি বলবো, খুব ভালো লেগেছে। তো এই তো আমি তো বাজার শেষ করে চলে আসলাম বাসায় এসে আগে বুটের ডালটা গরম পানিতে ভিজিয়ে রাখলাম। যেহেতু দুপুরবেলা রান্না করব, বুটের ডালটা একটু ভেজানো থাকলে তো দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সময়টা কম লাগে। তো আমি তো বুটের ডালটা ভিজিয়ে রাখলাম। তারপরে অ্যালেক্সা মনির জন্য মাছও সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে এদিকে গাছগুলাতে একটু পানি দিলাম। এইদিকে গরু মাংস রান্না করব, সেজন্য মাংসটাও ভিজিয়ে রেখেছি, সেটা দেখছি খুলছে কিনা। তো বেশ বরফটা খুলে গিয়েছে। এদিকে দেখেন অ্যালেক্সা মনি কীভাবে আমাকে বোঝাচ্ছে। যদিও এখানে মানে লাইট ছিল না, অন্ধকার, খুব একটা ভালো ভিডিও হয়নি। ও ছাদে আসার জন্য অস্থির হয়ে গিয়েছে। তো কিছু কাপড় চোপড় ধোয়ার ছিল, সেগুলো ধুয়ে নিলাম, নিয়ে ছাদে চলে আসলাম অ্যালেক্সা মনিকে নিয়ে। তো কাপড় চোপড় সব মেলে দিয়ে এখন দেখছি যে আমি কালকে তো বিকালবেলা একটু ভিডিও করেছিলাম আপনাদের সঙ্গে, তো সেটা শেয়ারও করেছি। তো আজকে আবার একটু গাছগুলোর যে মরা পাতাগুলো সেগুলো কেটে দিচ্ছি। যে মানে অনেক ফুল আসছে, শসাও তো একটা ধরেছে। তো পাতাগুলো একটু নিচ থেকে কেটে দিলে মানে আরও ভালো হবে গাছটা। তো যাই হোক আমি তো গাছের এখানে পাতাগুলো ছেঁটেই দিচ্ছি। তো আমি গাছের সম্পর্কে অতটা ভালো বুঝি না, তবে আল্লাহর রহমতে যেগুলো গাছ লাগাই মোটামুটি সবগুলো গাছই হয়। অত মানে বেশি ফলন হয় না, তবে একটা দুটা হলেও সবজি পাই, তাতেই আমি খুশি আলহামদুলিল্লাহ। আর মাটির মতো তো ওইরকম ছাদ বাগানে অত ভালো ফলন মানে আশা করাটাও বোকামি। অনেকে করতে পারে কিন্তু আসলে আমি অত তো ভালো জানি না, তবে যতটুকু জানি আলহামদুলিল্লাহ। তারপর আমি এদিকে একটু ছাদে পাতা জমে গেছে, সেগুলো একটু ভাবলাম না সাথে সাথে না করলেও অনেক বেশি হয়ে গেলে তখন মানে পরিষ্কার করতে কষ্ট হয়। আমি যখনই একটু করে পাতা জমে বা ময়লা জমে আমি সাথে সাথে ঝাড়ুটা নিয়ে লেগে পড়ি পরিষ্কার করার জন্য। সবসময় চেষ্টা করি পরিষ্কার রাখার, কারণ ছাদের উপর যেহেতু অনেক গাছ, আবার পানি টানু যেন জমে না থাকে সেই দিকেও খেয়াল করি। তো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঝাড়ু টাড়ু দিয়ে চলে আসলাম নিচে। তো কালকে সন্ধ্যাবেলা একটু লুচি আর পায়েস করেছিলাম, তো সেগুলো আর ভিডিও করা হয়নি। বাবুকে বললাম তুমি এগুলো খেয়ে পড়তে বসো, তারপর আমি সকালে নাস্তা বানাচ্ছি। তো বাবু তো ওগুলো খেয়ে বললো না আর আমি কিছু খাবো না। তো আমার জন্য ভাবলাম রুটি আর সবজিটা করে নিই, আর বাবু যদি খাবে, না খেলে ওটা দিয়ে হয়ে যাবে নাকি ওর। তো আমার জন্য রুটি সবজি করার জন্য প্রথমে ভাবলাম আগে এই সবজিটা বসিয়ে দিই। তো একটু বেশি করেই সবজি করে নিই, যেন পরের দিন আর কিছু না করতে হয় সকালের নাস্তাতে। তো একটু বেশি করে সবজিটা কেটে নিয়েছিলাম, তারপর সবজিটা এখন বসিয়ে দিচ্ছি। যে সবজি হতে থাক, তাহলে এদিকে সবজিও হয়ে যাবে, আমার রুটিটাও বানানো হয়ে যাবে। তো এই তো আমি সবজি বসিয়ে দিয়ে এদিকে রুটির আটাটা সেদ্ধ করে নিচ্ছি। আর আপনারা তো জানেনই আমি লাল আটা খাই, সাদাটাও খাই কিন্তু খুব কম, লাল আটাটা রুটি বেশি খাওয়া হয় আমাদের। তো এই তো রুটি তো বানানোও শেষ, ভেজেও নিলাম। এদিকে আমার সবজিটাও হয়ে গিয়েছে, একটু ধনেপাতা দিয়ে নিলাম। তো সকালে নাস্তা
করে একটু বিশ্রামও নিয়েছিলাম। তারপরে এটা মানে 11:30 এরকম হবে, 11:30 কি 11:45টার দিকে আবার রান্নাঘরে চলে আসছি যে দুপুরের রান্নাটা শেষ করে নিই। আজ তো শুক্রবার, আর শুক্রবারে আমি চেষ্টা করি একটু ভালো কিছু রান্না করার জন্য, পোলাও বা একটু ভালো কিছু আর কি। কেন জানি শুক্রবার আসলেই মনে হয় একটু ভালো কিছু রান্না করি। যদিও আল্লাহর সব দিনই সমান, কিন্তু তারপরও শুক্রবারে যেন একটা আলাদা মনের ভিতর কেমন জানি ভালো লাগা কাজ করে। তো এই তো আমি তো সর্বপ্রথম রান্নাঘরে এসে আলু ভাজা করার জন্য প্রথমে আলুটা কেটে ধুয়ে টুয়ে ঠিক করে নিলাম। তারপর বাবু তো সকালে আর নাস্তা করেনি, ওই লুচি আর পায়েস খেয়েই ছিল। তো ওকে নাকি একটু ক্ষুধা লেগেছে, তাই আমি বললাম দাঁড়াও তোমার জন্য তাহলে একটু নুডলস বানাই দিই। ওকে বললাম রুটি আছে রুটি ভেজে দিই, বলছে না রুটি খাবো না। আমার মেয়ে আবার লাল আটার রুটি খুব একটা খেতে চায় না, কিন্তু ওই তো আমি খাই, কী করার আর। দুইজনের দিকেই চিন্তা করতে হয়। কিছু সময় ওর জন্য লাল আটার, ওর দুইজনের জন্য লাল আটার রুটি করি, আবার কিছু সময় ওর পছন্দ মতো সাদা আটার রুটিও করি, মানে দুটা আর কি দুজনের দিক খেয়াল করেই করি। কিন্তু আসলে স্বাস্থ্যসম্মত তো লাল আটার রুটি চেষ্টা করি খাওয়ানোর, কিন্তু আসলে ছোট মানুষ খুব একটা খেতেও চায় না। তো যাই হোক, ওর জন্য তো আমি এদিকে নুডলসটাও বানিয়ে নিচ্ছি, যেহেতু রুটি খাবেই না। আমি ঠিক আছে তুমি না খালা তাহলে আমি পরে আবার মানে ভেজে খাবো। আর আমার তো রুটি ভীষণ পছন্দ। আমাকে যদি 3 বেলায় রুটি খেতে মানে দেওয়া হয়, আমি 3 বেলাই খেতে পারবো, আমার এতটাই রুটি পছন্দ। তো এই তো আমি তো নুডলস বানানোর জন্য সব আলু ভেজে নিলাম, ডিমটাও ভেজে নিয়েছি, এদিকে পেঁয়াজ মরিচ সব একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো এখন নুডলসটা সেদ্ধ করব, এটা হচ্ছে গোগলা নুডলস। তো এদিকে দেখেন আমি নুডলস মানে বানাতে গেলে এরকম মশলা পানিতে পড়বেই আমার, মানে মনেই থাকে না প্যাকেটের মধ্যে মানে মশলার প্যাকেট থাকে। তো এই তো আপনারা কে কে এরকম নুডলসে আলু দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো আমার তো নুডলস সেদ্ধ করাও শেষ, এখন একটু ভাজা ভাজা করলে হয়ে যাবে। মশলা দিতে গিয়ে আর এক কাণ্ড, মশলা খুলে আমি মশলা ঢালার জন্য বারবার মানে চেষ্টা করছি, কি ব্যাপার মশলা কেন বের হয় না। দেখি প্যাকেটের ভিতর কোনো মশলাই ছিল না, খালি প্যাকেট সিল করে নুডলসের প্যাকেটের মধ্যে আমি তো আশ্চর্য হয়ে গিয়েছি, কি ব্যাপার মশলা কেন পড়ে না। বারবার মানে দেওয়ার জন্য চেষ্টা করছিলাম, দেখি নাই। তারপর এদিকে ভালো করে চেক করে দেখি ওর মধ্যে কোনো মশলাই ছিল না। তো যাই হোক, ওটাও একটু আপনাদের সঙ্গে ভিডিও করে রাখলাম, মানে একটা ফানি ভিডিও হয়ে গেল। আমার তো নুডলস বানানো শেষ, এখন বাবুকে দিয়ে আসি, বাবু বসে বসে খাক। আর আমি এদিকে দুপুরে রান্না টান্না তো প্রস্তুতি নিয়েই নিয়েছি। তো এই তো বাবুকে দেওয়ার জন্য রুমেও চলে আসলাম, ও তো পড়তে বসছে, তো পড়তেছে। বাবুর আবার আগামীকাল মানে রবিবারের দিন হায়ার ম্যাথ পরীক্ষা, এটা তো শুক্রবারের ভিডিও আমার। তো এই তো আমি বাবুকে নুডলস দিয়ে চলে আসলাম, আবার রান্নাঘরে মাংসটা ধুয়ে নিচ্ছি, মাংসটা বসিয়ে দিই। মাংস যেতে হতে অনেক সময় লাগে, তো মাংস ধুয়ে ধায়ে ঠিকঠাক করে এখন চুলাতে বসিয়ে দেবো। এদিকে তো আমি আলু ভাজা করার জন্য আলুটা তো এই তো আমার মাংস তো হয়ে যাওয়ার মধ্যে আমি তো মাংস বসিয়ে দিয়ে প্রায় অনেক কাজ করে নিয়েছি এদিকে। তো মাংস এদিকে এসে দেখি বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তো এটাতে এখন আমি আলু দিয়ে দিব। তো আলুটাও ছিলে নিলাম মাংস উঠাই দিয়ে। তো এই তো আমি এখন আলুটা দিয়ে দিচ্ছি। তো আলু দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। গরু মাংস রান্না হতে তো বেশ সময় লাগে, আর গরুর মাংস কিন্তু খেতেও অনেক মজা লাগে। মানে আমার আর কি গরুর মাংস বেশি পছন্দ, মানে যত মানে খাবার আছে তার মধ্যে গরুর মাংসটা আমার ভীষণ পছন্দ। দিয়ে তো কিছুক্ষণের জন্য কষালাম, তারপরে একটুখানি পানি দিয়ে আবারও দমের উপর বসিয়ে রাখলাম। এদিকে বুটার ডালটাও সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো সেটা এখন চেক করে নিচ্ছি কত দূর। তো বেশ সেদ্ধ হয়েও আসছে, আর একটু সেদ্ধ হতে হবে। তো মাংসটাও তো এদিকে কষানো হচ্ছেই, হোক। আলু দিয়ে তো আমি কষাতে দিয়েছি কিছুক্ষণের জন্য। তো এখন আমার বুটের ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন বুটের ডাল কিছু গরুর মাংস চর্বি আর গরুর মাংস দিয়ে রান্না করব। ছোট ছোট করে চর্বিটা কেটে নিয়েছি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কিভাবে বুটের ডাল এই গরুর মাংসের চর্বি দিয়ে রান্না করি। খুবই মজা হয়, বাবু তো খুব পছন্দ করে। তো আমি তো প্রথমে বুটের ডালটা সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে দিয়েছিলাম একটুখানি আদা রসুন বাটা, জিরা বাটা, আর দিয়েছিলাম সাদা এলাচ, কালো এলাচ, লং আর দারচিনি, তেজপাতা
তেজপাতা দিয়ে বুটের ডালটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি। এদিকে আমি চর্বিটা রান্না করার জন্য দিয়েছি বেশি করে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, দিয়েছিলাম সব রকমের মশলা যেগুলো আর কি মাংসেতে যায়, যেমন সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তারপরে গোলমরিচ, লং, তারপর দিয়েছি তেজপাতা, দিয়ে ভালো করে চর্বিটা কষিয়ে নিলাম। মানে এর মধ্যে চর্বির সঙ্গে একটুখানি মাংসও ছিল, তারপরে চর্বি পরিমাণটা একটু বেশি ছিল। আদা রসুন জিরা বাটা, ধনের গুঁড়া সব কিছু দিয়ে বেশ সময় নিয়ে কষাতে হবে পানি ছাড়া। তারপরে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তার মধ্যে একটুখানি পানি দিতে হবে, দিয়ে আবারও কষাতে হবে। যেহেতু চর্বিতে কিন্তু একটু গন্ধ থাকে, বেশি সময় নিয়ে কষালে সেই গন্ধটা চলে যায়। তারপর ভালো করে কষানোর পর একটু সেদ্ধর জন্য পানি দিতে হবে, দিয়ে আস্তে করে মানে দমে দমে রান্নাটা করতে হবে। তারপর মাংস চর্বি যখন পুরোপুরি রান্না হয়ে যাবে তার মধ্যে ওই সেদ্ধ করা বুটের ডালটা দিয়ে দিতে হবে, দিয়ে আবারও বেশি মানে সময় নিয়ে বেশ সময় নিয়ে কষাতে হবে। মানে বুটের ডাল যত কষানো যায় এগুলো ডাল ঘাটি এই ধরনের রান্না যত কষানো যায় ততই কিন্তু মজা হয়। তো আমি তো কষানোর জন্য চুলার ওপর বসিয়ে রাখলাম আস্তে করে, মানে দমে হোক। এদিকে আমি বেশ অনেকগুলো কাঁচামরিচ মানে মাঝখান থেকে মানে ভেঙে ডালের মধ্যে দিয়ে দিলাম। তো হোক আমার মানে ডালটা কষানো, আমি এদিকে একটু চাও বানিয়ে নিলাম। আজকে সকালবেলা চা খাওয়া হয়নি, তো এই তো আমি তো চা বানিয়ে নিচ্ছি। এদিকে বাবুর টিচারও চলে আসছে, তো টিচারের জন্য একটু চা বানালাম, তারপরে বাবুর জন্য একটু বানালাম। বাবু তো মানে চা খেতেই চায় না, কিন্তু কি করব, ও তো মানে একটু খাওয়ানোর চেষ্টা করি যে খাও, একটু শীত শীত ভাব, গলা মানে খুসখুস করে চা খেলে আরাম পাবা। যাই হোক, অনেক পামপটি দিয়েও তো খাওয়ানোর চেষ্টাও করলাম, যে দিয়ে আসছি। সব মানে দুধ চা পছন্দ করে কিন্তু চা পাজি খেতে চায় না। তো যাই হোক, আমি তো চা খেয়ে মানে স্যারকেও দিলাম, আমি নিজেও খেলাম। খেয়ে দিয়ে আবার চলে আসছে রান্নাঘরে। আলু ভাজা মানে একবার হয়ে গিয়েছে, এবার এটা সেকেন্ড ব্যাচে দিয়ে দিয়েছি। তো আলু ভাজা তো হয়েও গেল আমার। এদিকে পোলাওয়ের চালটা ধুয়ে নিব, সেই জন্য চালটাও ঠিক করে নিচ্ছি, যেহেতু একটু ধুয়ে রেখে দিব পানি ঝরার জন্য। তো ভাবলাম এই সময় হাতে তেমন মানে কাজ নেই, আলু ভাজাটা হচ্ছে, এদিকে আমি চালটাও ধুয়ে নিই। তো চালটা তো সব ধুয়ে ধায়ে ঠিকঠাক করেও রেখেছি। তো একটু মানে পোলাও রান্না করার জন্য যেগুলো মশলা দেব সেগুলো দিয়েও নিলাম। এদিকে আমি যে পোলাও রান্না করার জন্য গরম পানি ব্যবহার করব, সেই গরম পানিটাও আমি চুলার উপর বসিয়ে দিয়েছিলাম। আমি আবার পোলাও রান্না করার সময় পানিটা মেপে নিই। আমি যে মানে পাত্র দিয়ে আমি পোলাওয়ের চাল নিই সেটা দিয়ে আমি পানিটা মেপে নিই, কারণ আমি এখনও মানে আন্দাজে পানি দিতে পারি না, আমার মেপেই নিতে হয়। তো এই তো দেখেন আমার বুটের ডালটা একেবারে রেডি হয়ে গেছে। আমি কিন্তু একেবারে মানে খুবই ধিমি জালে রান্না করেছি। এদিকে আমার পোলাওটাও বসিয়ে দিয়েছিলাম, সে পোলাওটাও হয়ে গিয়েছে। ভিডিওতে কত সহজে দেখাচ্ছি, কিন্তু রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। তো যদিও তো অত সময় হলে তো 4-5 ঘন্টারও ভিডিও হয়ে যাবে, কেটে কেটে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার পোলাও রান্না হয়ে গেছে, এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে আগেই ফ্রিজে রেখে দিই বেশি করে, যখন হাতে কাজ থাকে না তখন বেরেস্তা করে পটে ভরে রেখে দিই ফ্রিজে। তো এদিকে ভাবলাম একটু পেয়ারাও খাই, তো সেই জন্য পেয়ারাটাও কেটে নিচ্ছি। মুখে একটু হালকা উপটানও দিয়েছি, ভাবলাম এখন বসেই থাকবো, আমার রান্নাবাড়িও মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভাবলাম বসেই যখন থাকবো, যেহেতু মুখে একটু টান দিয়েছি, ওটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব, তারপর তো গোসলে যাব। তো এই ফাঁকে একটু ফলও খাওয়া যাক, চেষ্টা করি ফল খাওয়ার জন্য, 1-2টা হলেও ফল খাওয়ার চেষ্টা করি দিনে। তো এই তো আমি তো ফল নিয়ে চলে আসলাম বারান্দায়, মুখে একটু উপটানো দিয়েছি, সেটাও আপনাদের সঙ্গে দেখালাম। খেয়ে আমি চলে গেছিলাম, মুখটা শুকানো হয়ে গিয়েছিল, তারপর গোসলে গিয়েছিলাম। গোসল শেষ করে এটা একেবারে দুপুরে খাওয়ার সময় আমি তো আমার খাবারের প্লেটটা ঠিক করে নিচ্ছি। তো আমি কিন্তু এরম বিরিয়ানি পোলাওয়ের সঙ্গে কাঁচামরিচ খেতে ভীষণ পছন্দ করি। তো এই তো আমি প্রথমে নিচ্ছি তো বুটের ডাল, খুবই মজা হয়েছিল আর বাবুর তো খুবই পছন্দ। এদিকে আলু ভাজাও
করে নিয়েছিলাম, সেটাও নিয়ে নিলাম। আমরা এরকম পোলাওয়ের সাথে আলু ভাজা খেতে খুবই পছন্দ করি। পোলাওয়ের সঙ্গে এরকম গোল গোল আলু ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমি এসে দেখেছি, আমার বাবার বাড়িতে কখনো এরকম মানে গোল গোল করে আলু ভাজা মানে ডুবো তেলে আলু ভাজা করতে দেখিনি। মানে এটা একেবারে আলুর পাঁপড়ের মতো হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এ বাড়িতে আমি প্রথম দেখেছি। মানে থাকে না, এক এক বাড়ির নিয়ম, এক এক বাড়ির রান্না এক এক রকম। তো এরকম পোলাওয়ের সঙ্গে আলু ভাজা করে থাকে এরা, বেশ ভালোই লাগে। আপনারা যদি ট্রাই না করে থাকেন অবশ্যই একবার হলেও করে দেখবেন, বেশ মজাই লাগে পাঁপড়ের মতো খেতে। তো আজকের ভিডিও আমি খাওয়া দাওয়া থেকেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন কেউ যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন। আর রান্নাগুলো তো ভীষণ মজা হয়েছিল, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।